নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা ঢাকার ৯ আসনে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, কেমন দেখছেন আপনি প্রচারণা, সার্বিক পরিস্থিতি আপনি জানাবেন আমাদেরকে। আপনি জানেন যে খিলগাঁও, মুগদা, সবুজবাগ এই কয়টি থানা নিয়েই কিন্তু ঢাকা ৯ আসন এবং ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কায় দাঁড়িয়েছেন ডাক্তার তাসনিম জারা। এবং সকাল থেকে আমরা সবুজবাগ এলাকায় আছি এবং সবুজবাগের যেই এলাকাটাতে আমরা অবস্থান করছি সেখানে ডাক্তার তাসনিম জারা ঘুরে ঘুরে এখানকার যে বাসিন্দারা রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করছেন, বাসিন্দাদের সাথে, এবং যারা ভোটার রয়েছেন তাদের কাছে তিনি ফুটবল মার্কায় ভোট প্রত্যাশা করছেন এবং তিনি নানা প্রত্যাশা দিচ্ছেন তার যেই সবুজবাগের যে ভোটাররা রয়েছেন তাদের জন্য। এবং ডাক্তার তাসনিম জারা একটি ইশতেহারও দিয়েছেন যেখানে ৬টি দফা উপস্থাপন করা হয়। আপনাদেরকে সেই দফাগুলোই আমরা জানাতে চাই। যে তার প্রথম দফাটি হচ্ছে যে গ্যাস ও নাগরিক সেবা, যেখানে তিনি জানিয়েছেন যে সেবা নেই তো বিল নেই, অর্থাৎ যদি গ্যাস না থাকে তাহলে মাসিক বিল মকুফ এবং সেবা নেই বিল নেই নীতির জন্য তিনি সংসদে আইন প্রস্তাব করবেন। তার দ্বিতীয় যে দফাটি সেটি স্বাস্থ্য নিয়ে তিনি জানিয়েছেন এবং এই খাতে প্রতিরোধ প্রস্তুতির জোরদানের জন্য তিনি আশা ব্যক্ত করেছেন। সেই সাথে সামাজিক নিরাপত্তা, শিক্ষা, অর্থনীতি এবং জবাবদিহিতার মতো তিনি এই দফাগুলো দিয়েছেন। এবং আপনারা দেখছেন যে তিনি সবুজবাগের যে এলাকাটিতে রয়েছেন সেই এলাকাটির দক্ষিণ রাজারবাগ যে এলাকাটি, সেই এলাকায় তার চলছে তার যেই নির্বাচনী প্রচারণা। এবং তিনি বলা যাচ্ছে পায়ে হেঁটেই তিনি সকল দোকানে যাচ্ছেন এবং এখানকার যারা নাগরিক বা ভোটার রয়েছেন তাদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাদেরকে লিফলেট বিতরণ করছেন। এবং তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে বলেছেন যে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যারা ভোটাররা রয়েছেন ভোটারদের নাগরিক সুবিধার দানের জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং নাগরিক সুবিধা সহ সকল রকমের নাগরিক অধিকার বাস্তবায়নের জন্য তিনি কাজ করে যাবেন। এবং এই বিষয়টি নিয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন। এখন দেখছেন যে তাসনিম জারা তার নির্বাচনী প্রচারণায় এখানকার যে সবুজবাগ রয়েছে সেই এলাকাটি প্রচারণা চালাচ্ছেন। তো এই সবুজবাগের এই রাজারবাগ মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা হয়তো পরবর্তী সংবাদে আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো।